ওকে, আমরা তাহলে স্টার্ট করে দিই না? আমরা লাস্ট ক্লাসে কোথায় ছিলাম? এই মিউট করেন সবাই। লাস্ট ক্লাসে কোথায় ছিলাম মনে নাই? আর ক্যাম্পেইন সেটিংসে। ক্যাম্পেইন সেটিংসে, তাই না? আচ্ছা, আমরা কি লোকেশন টার্গেটিং শেষ করেছিলাম? জি স্যার, এর মধ্যে আমরা লোকেশন টার্গেটিং শেষ করছিলাম। গতকালকে আপনি শুরু করছিলেন। আচ্ছা, ওকে। আমাদের এই ক্যাম্পেইন ছিল, এটা আমরা নতুন করে স্টার্ট করি নাকি? এই মিউট করেন। শুভ ভাই, আপনি মিউট করেন। স্যার মিউট অপশনটা তো খুঁজে পাচ্ছি না। আপনি দেখেন সামনে মাইক্রোফোনের মতো অপশন আছে, ওখানে উপরে ক্লিক দিয়ে দেন। এই যে মাইক্রোফোনের এই মতো যে দেখা অপশনটা যাচ্ছে, আছে, এটা দেখেন আমি যাবেন। ইয়ে করে দিচ্ছি। ওকে, আমি মিউট করে দিয়েছি। এই যে কোনটাতে? ওকে। নেটওয়ার্কের প্রবলেম নাকি? এতক্ষণ লাগে কেন ভিডিওটাতে? হুম, ওকে। আমরা ক্যাম্পেইন সেটিংসে ছিলাম না? ক্যাম্পেইন সেটিংসের আমরা কি লোকেশন টার্গেটিং আর ল্যাঙ্গুয়েজ টার্গেটিং কমপ্লিট করেছি? জি স্যার। আচ্ছা, এবার আমরা যদি অডিয়েন্সে যাই। ওকে, মোর সেটিংস থেকে আমরা এগুলো দেখেছি কি? অ্যাড রোটেশন, স্টার্ট এন্ড এন্ড ডেট। না স্যার, কালকে এগুলো আলোচনা করতেছিলেন। ও আচ্ছা, অ্যাড রোটেশন, ঠিক আছে। এটা সাপোজ ধরেন যে এখানে ক্লিক করার পরে, যেহেতু এটা রেকর্ড থাকতেছে আমরা পরে দেখতে পাবেন, আর যাদের সামনে পিসি আছে তারা একসাথে আমরা প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে। তবে প্র্যাকটিস না করাটাই বেটার, আগে দেখেন, কারণ যেহেতু এটা আমরা অনলাইনে ক্লাস নিতেছি, আমরা যেটা শেষ করব সেখানে আবার রিক্যাপ করা একটু টাফ আছে। অফলাইনে হলে আমি আপনার কাছে গিয়ে বুঝাই দিতে পারতাম। প্রথমে অপটিমাইজ লেখা আছে এবং তারপরে ডু নট অপটিমাইজ। অপটিমাইজ জিনিসটা হচ্ছে, সাপোজ ধরেন যে আমরা যখন এখানে অপটিমাইজ যদি রাখি, সেক্ষেত্রে আমরা গুগলে কোনো কিওয়ার্ড লিখে সাপোজ সার্চ করবেন যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ইউএসএ। আচ্ছা, দেখে সার্চ করলাম, দেখি কেউ জয়েন হয়েছে নাকি নতুন করে। না, এখনো কেউ আসে নাই। যাই হোক, আমরা সার্চ করলাম, ঠিক আছে। প্রথমে আমরা একটা কিওয়ার্ড লিখেছি, দেন আমাদের সামনে কিছু রেজাল্ট এসেছে, তাই না? কিওয়ার্ড লিখলাম, তারপর আমাদের সামনে কিছু রেজাল্ট আসবে যেগুলো আসলে স্পন্সরড আকারে এসেছে, তার মানে গুগল অ্যাডস এর মাধ্যমে। দেখেন এই কিওয়ার্ড, এই দেখেন এই কোম্পানিটি অথবা এই কোম্পানি ভ্যালু ব্লু, এই কোম্পানি, এনারা এই কিওয়ার্ড তাদের অ্যাড এর মধ্যে ব্যাক এন্ডে রেখে দিয়েছে। এই কারণে আমরা যখন এই কিওয়ার্ড লিখে সার্চ করেছি, দেন সেই অ্যাডটা আমাদের সামনে আসছে, তাই না? ভ্যালুগুলোর এখানে দেখেন, এই ভ্যালুগুলোর দুইটা হেডলাইন এখানে শো করেছে, ব্রিং বিজনেস অ্যান্ড আইটি টুগেদার অ্যান্ড কোলাবোরেটিভ ইয়ে প্ল্যাটফর্ম। যাই হোক, ইয়ে বলতে কি বোঝাতেছে, তাদের হয়তো কোনো বিজনেস নাম থাকতে পারে। এখানে দেখেন একটি ডিভাইডার দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখানে দেখেন দুটি আলাদা আলাদা হেডলাইন আছে। আমরা যখন আসলে গুগলে আর শিখবো, তখন আমরা যখন এটার হেডলাইন সেকশনে যাব, তখন আমরা সেখানে ম্যাক্সিমাম 15টা পর্যন্ত হেডলাইন দিতে পারবো। এনারা হয়তো বা 15টা হেডলাইন ইউজ করেছে, বা তার চেয়ে কমও করতে পারে, মিনিমাম তারা হয়তো বা 4টা হেডলাইন ইউজ করতেই হবে, 4টা করেছে ধরে নেন। বাট আমরা যখন এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ইউএসএ, তখন তাদের 4টি কিওয়ার্ড, ধরে নেন যে সর্বনিম্ন তারা 4টি কিওয়ার্ড তাদের ব্যাকএন্ডে রেখেছে। কিওয়ার্ড না, সরি, টাইটেল তাদের ব্যাকএন্ডে রেখেছে। তাহলে তাদের এই 4টি টাইটেলই তো আমাদের সামনে শো হওয়ার কথা, বাট শো করেছে 2টি। কারণ
গুগল দেখেছে যে আমরা যে কিওয়ার্ডটা লিখতেছি সেই কিওয়ার্ড কোন হেডলাইনের সাথে বেশি ম্যাচ করতেছে, কোন হেডলাইনের সাথে বেশি ম্যাচ করতেছে এবং কোন ডেসক্রিপশনগুলোর সাথে বেশি ম্যাচ করতেছে, সেটা তারা আসলে এখানে অপটিমাইজ করে নিয়ে এসেছে। এটা গুগলের সম্পূর্ণরূপে গুগলের দায়িত্ব। হ্যাঁ, আপনি এটা কি করতে পারেন যে ব্রিং বিজনেস অ্যান্ড আইটি টুগেদার, এইটুকু অংশ অর্থাৎ এই হেডলাইনটি আপনি ফিক্সড করে রাখতে পারেন। আমরা যখন আসলে টাইটেল ডেসক্রিপশন বসানো শিখবো বা টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ শিখবো, তখন দেখবো যে কিভাবে আসলে এই হেডলাইনটি ফিক্সড করে রাখা যায়। আমরা যতবারই বারবার রিলোড দিই হয়তো এটা চেঞ্জ হবে, বাট আমি যদি ফিক্স করে রাখি তাহলে প্রথম অংশ চেঞ্জ হবে না, পরের অংশ বারবার চেঞ্জ হতে থাকবে। অর্থাৎ যে টাইটেলের সাথে আমার এই কিওয়ার্ডটা বেশি ম্যাচ করবে সেটা বারবার এখানে আসতে থাকবে। এটা হচ্ছে সম্পূর্ণভাবে আপনার গুগলের উপর আমরা ছেড়ে দেবো, সেটা হচ্ছে অপটিমাইজ। বাট আমরা যদি ওইভাবে না চাই তাহলে ডু নট অপটিমাইজ এটাতে রাখতে পারি। এটা সম্পূর্ণরূপে হচ্ছে গুগলের দায়িত্ব। বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাড রোটেশন। ওকে, আর নিচের দুটো আসলে ইনেবল না, নট সাপোর্টেড। এটুকু ক্লিয়ার? হ্যালো? জি স্যার। আচ্ছা, একটু সাড়া দিন, ঠিক আছে? আবার যখন সাড়া দেওয়া শেষ হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে মিউট করে রাখিয়ে, তাহলে সুবিধা হবে আর কি আপনাদের জন্য। এরপর আমরা এখান থেকে মোর সেটিংসে যাই, ঠিক আছে? মোর সেটিংসে দেখেন স্টার্ট ডেট এন্ড ইন্ড ডেট। আমরা যে অ্যাড ক্যাম্পেইনই তৈরি করি না কেন সেটার অবশ্যই স্টার্ট ডেট একটা দিতে হবে, একটা ইন্ড ডেট দিয়ে দিতে হবে। আমরা সারা বছর তো একই ক্যাম্পেইন চালাবো না, তাই না? কারণ আপনার অকেশন অনুযায়ী আপনার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে। এক এক সময় এক এক রকম প্রোডাক্ট বা এক এক মানুষের চাহিদা একরকম থাকতে পারে, ইন্টারেস্ট এক রকম থাকতে পারে, সে অনুযায়ী আমাদের ক্যাম্পেইনও চেঞ্জ হতে পারে। সো একই ক্যাম্পেইন আমরা সবসময় যে চালাবো বিষয়টা এমন না। যদি আপনার রেজাল্ট নিয়ে আসতে পারেন তাহলে চালাবো, সমস্যা নেই। তো এই কারণে আমরা এখান থেকে সেই ক্যাম্পেইনের স্টার্ট ডেট এবং ইন্ড ডেট দিয়ে দেব। ওকে, আমরা এখানে যে এডিট বাটনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক দিয়ে দেখেন। প্রথমেই স্টার্ট ডেট রয়েছে আগস্টের 3 তারিখ, অর্থাৎ আজকে কি 3 তারিখ না 4 তারিখ, যাই হোক অথবা 4 তারিখ, 4 তারিখ না 3 তারিখ এখানে দেওয়া আছে। তো আমরা সাপোজ ধরেন যে 4 তারিখ, আগস্টের 4 তারিখ, অর্থাৎ আজ থেকে আমরা ক্যাম্পেইনটা রান করব। এবং ইন্ড ডেট এখানে দেখেন নান দেওয়া রয়েছে, তাই না? অর্থাৎ আমরা যদি নানে রাখি তাহলে আমাদের এই ক্যাম্পেইনটি মানে সারা বছর চলতেই থাকবে। শুধুমাত্র আমরা যদি বাজেট দিই, মানে বাজেট বাড়াই আর কি, ডেইলি বাজেটটা যদি বাড়াই বা ওইভাবে রেখে দিই, আমরা যদি কার্ডে যদি টাকা থাকে তাহলে সারা বছর এটা চলতে থাকবে। বুঝতে পারছেন? ওকে, এরপর সিলেক্ট এ ডেট, এই জায়গায় ক্লিক করে আমরা কি করতে পারি, আমরা ক্যাম্পেইন একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিতে পারি, অর্থাৎ ইন ডেটটা আমরা দিয়ে দিতে পারি। সাপোজ আমাদের স্টার্ট ডেট ছিল আগস্টের 4 তারিখ, তো আমরা চাইতেছি যে আগস্টের 31 তারিখ পর্যন্ত বা 30 তারিখ পর্যন্ত আমাদের অ্যাপটি চলবে। অর্থাৎ আমরা যে ক্যাম্পেইনটা এখন রান করব সেটা আগস্টের 4 তারিখ থেকে স্টার্ট হবে এবং আগস্টের 30 তারিখ গিয়ে অটোমেটিক ভাবে ওই ক্যাম্পেইনটি অফ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমার কথা কি লাউডলি শোনা যাইতেছে না আস্তে শোনা যায়? একটু সাড়া দিয়ে। আচ্ছা স্যার শোনা যায় স্যার। আচ্ছা, ওকে। এরপর আমরা এখান থেকে চলে যাব মোড সেটিং এই অপশনে। এখানে দেখেন অ্যাড শিডিউল নামে আমরা একটি অপশন পাবো। তো অল ডেজ এখানে অটোমেটেড ভাবে দেওয়া রয়েছে বা ডিফল্ট ভাবে দেওয়া রয়েছে, যেটাই ধরতে পারেন। এখান থেকে দেখেন এই পাশে এডিট বাটন রয়েছে, আমরা আবার এডিট বাটনে ক্লিক করব। আচ্ছা, কে জয়েন হলো এটা? নিত্য। স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাবে না, ওটা একজন জয়েন হয়েছে তো। এখন দেখা যায়? এখন দেখা যাওয়ার কথা। না এই অন্য কেউ দেখতে পাইতেছেন? স্যার ঠিক আছে সব। জি স্যার দেখা যায়। আচ্ছা, আপনার হয়তো নেটওয়ার্কের সমস্যা, একটু দেখেন নেটওয়ার্কটা ঠিক করে ট্রাই করুন, তাহলে দেখতে পাবেন। ওকে, এরপর হচ্ছে অ্যাড শিডিউল। তো আমরা চাই না যে সপ্তাহের প্রতিটা দিন বা প্রতিটা সময় 24/7 আমাদের অ্যাডটি চলুক। এরকম বিজনেস থাকতে পারে যে আমাদের নির্দিষ্ট কিছু দিনে আমাদের বিজনেসটা ভালো চলে, আবার কিছুদিন হয়তো বা একটু ডাউন থাকে সপ্তাহে, তখন আমরা অ্যাডটা চালাবো না, আমরা কষ্ট করতে চাই না। যেরকম ধরতে পারেন যে কার ওয়াশিং সার্ভিস। তো এখন আমি যদি ইউএস বা ইউকের মানে পার্সপেক্টিভসে বলি, সেখানে মূলত হলিডে হচ্ছে শনিবার রবিবার। তো বেশিরভাগ আসলে যারা কার ইউজ করে তারা শনিবার রবিবার এই সময়টাতে অ্যাকচুয়ালি ওয়াশ করে নেয় আর কি, যদি তারা মানে কোনো ওয়াশিং সার্ভিস থেকে ওয়াশ করে নেয়। এক্ষেত্রে যে ওয়াশিং সার্ভিস সে যদি মনে করে যে সপ্তাহে 7 দিন সে এক চালাতে পারে, কোনো সমস্যা নাই। বাট তার জন্য হয়তো বা বেটার হবে
সে যদি আসলে 2 থেকে 3 দিন আগে অ্যাডটি চালায়, কারণ সপ্তাহের শুরুতে একজন কার ওয়াশ করে নিয়ে গেছে, এখন তার কাছ থেকে একটা দেখায় যে খুব ভালো পারফর্ম করবে, বিষয়টা এমন না। সপ্তাহের শেষের দিকে যারা আসলে কার ওয়াশ সার্ভিসটা লাগবে অ্যাকচুয়ালি সেই সময়টাতে ইনস্ট্যান্ট, তাদেরকেই দেখাতে হবে। সো সেটা করতে পারে যে সে বুধবার থেকে বৃহস্পতিবার থেকে স্টার্ট করতে পারে, সে শনিবার বা রবিবার পর্যন্ত তার অ্যাড ক্যাম্পেইনটি চালাবে, এরকম হতে পারে। সেক্ষেত্রে আমরা অল ডেজ এখানে ডিফল্ট ভাবে দেওয়া রয়েছে, অর্থাৎ তাহলে অল ডেজ যদি রাখি তাহলে সপ্তাহে প্রতিদিনই আমাদের অ্যাডটি চলবে। আদারওয়াইজ আমরা এখান থেকে ডেটা সিলেক্ট করে দিতে পারবো। এখানে দেখেন যেহেতু গুগল অ্যাডস আসলে ইউকে ইউএস কে আসলে প্রাধান্য বেশি দেয়, এ কারণে ওনাদের মতো করে কিছু অপটিমাইজ করে রাখছে। যেমন মানডেজ থেকে আসলে ফ্রাইডে, তারা এটা মানে শনি থেকে সরি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনি যদি অ্যাডটি চালাতে চান, সেক্ষেত্রে আপনি মানডেজ থেকে ফ্রাইডে এটা করতে পারেন। অথবা আপনি শনিবার এবং রবিবার এই 2 দিন চালাবেন, তাহলে স্যাটারডেস অ্যান্ড সানডেস এই 2 দিন চলবে। তাহলে আমি স্যাটারডে এবং সানডে সাপোজ ধরেন 2 দিন চালাবো, এটার উপর ক্লিক দিয়ে দিলাম। তাহলে আমার একটা চলবে কবে থেকে কবে? শনিবার এবং রবিবার এই 2 দিন, তাই না? তো আপনি চাইলে এটা করতে পারেন যে শনিবার এবং রবিবার এই 2 দিন আমার অ্যাড চলবে, ঠিক আছে, বাট 24 আওয়ার চলবে না। আমার একটা নির্দিষ্ট শপ আছে, সাপোজ ধরেন যে আমার মানে চুল কাটার সার্ভিসের শপ, বা সাপোজ ধরেন আমার মুদিখানার শপ। তো ওই আমি যে সময়টাতে শুধুমাত্র আমার শপটা ওপেন রাখি, সেই সময়টাতে যদি কাস্টমার আসে তাহলে আমি হয়তো ভালো সার্ভিস দিতে পারবো। আদারওয়াইজ আমি অন্য সময় ফোন রিসিভ করতে পারবো না, বা কাস্টমারের সাথে কথা বলার মতো আমার হয়তো ওরকম ম্যান পাওয়ার নেই, বা আমি নিজেও চাই না। সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে টাইমটা অপটিমাইজ করতে পারেন। যেরকম এখানে 00 দেওয়া আছে, এখান থেকে আপনি সাপোজ জানেন সকাল 10টা থেকে আপনি শপটা খুলেন, বা সকাল 10টা থেকে আপনার একটা চলবে, তাহলে আমরা এখানে সকাল 10টা রাখলাম, এটা স্টার্ট ডেট। একইভাবে আমরা যদি ইন ডেটে যাই, আমরা রাত 10টা পর্যন্ত সাপোজ আপনার শপটা চালু থাকে, তো সেক্ষেত্রে রাত 10টা পরে আমরা 22টা বোঝাচ্ছে, তো 22টাতে দিয়ে দিলাম। অর্থাৎ এটার অর্থ হলো যে শনিবার এবং রবিবার আমার অ্যাডটি চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আপনি চাইলে নিজের মতো করে আরো কাস্টমাইজ করতে পারেন। নিচে দেখেন অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করে আপনি চাইতেছেন যে শনিবার আর রবিবার শুধু না, আমার একটা সাপোজ ধরেন যে সোমবারও চলবে, বা মঙ্গলবার বুধবারে চলবে, ওয়েডনেসডে দিয়ে দিলেন। ঠিক একইভাবে বুধবারে সাপোজ ধরেন যে আপনার একটা চলবে সকাল 8টা থেকে, এবার আচ্ছা সকাল 8টা থেকে সাপোজ ধরেন যে রাত 8টা পর্যন্ত আপনার একটা চলবে। ওকে, এভাবে আরো আপনি অপটিমাইজ বা কাস্টমাইজ করতে পারেন আপনি যেভাবে চান, বা আপনার বিজনেস অনুযায়ী ডিপেন্ড করতেছে যে আপনি কোন সময় অ্যাড চালাবেন এবং সপ্তাহের কত দিনে অ্যাড চালাবেন। তবে ম্যাক্সিমাম বিজনেসে আসলে আহ, মানে সপ্তাহের প্রতিদিনই অ্যাড চালানো হয়, কিছু সার্ভিস বেস কোম্পানি ছাড়া, এবং 24 আওয়ার চালানো হয়। তবে এটা শিখে রাখা ভালো, যদি আপনার কখনো কাজে লাগে যে এই সময়টাতে আমার ম্যান পাওয়ার নেই, ওই সময়টাতে যেন অটোমেটেড ভাবে অ্যাডটি অফ হয়ে যায়। অর্থাৎ স্যাটারডে, শনিবার এবং রবিবার আমার অ্যাডটা চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, এর বাইরে যে সময়টি রয়েছে সেই সময়টাতে আমার অ্যাডটি অটোমেটেড ভাবে অফ হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে ম্যানুয়ালি অফ করবো না, সে অটোমেটেড অফ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। কে কে বুঝতে পারেন নাই? ক্লিয়ার না ভেজাল আছে বলেন? বুঝছি স্যার। বুঝতে পারছেন? বুঝছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন, মিউট করেন। ওকে, মিউট করেন, মিউট করেন, কথা হইতেছে, বাইরের সাউন্ড আসতেছে। ঠিক আছে, এরপরে মোড সেটিংস আমরা ক্লিক দিই, দেখি কি আছে। স্যার আরেকবার প্রথম থেকে নিয়ে আসলে ভালো প্রথম থেকে বলতে একদম আজকে হতো। যতক্ষণ থেকে স্টার্ট করেছি। স্যার একটু সারমর্ম বলে দেন প্রথম থেকে, না স্যার, আজকে যেখানে স্টার্ট করছেন। আচ্ছা জি আমি, স্যার সারমর্মটা একটু বলে দিলে ভালো হয়। আপনি কি পরে জয়েন করছেন নাকি? মঞ্জুর ভাই, আপনি কি বলতেছেন যে নেট ফার্স্ট ছিল না ফার্স্ট তো, থেকে যেগুলা বলছে, না শুধু আজকের যেটা সেটা বলতেছেন? শুধু আজকেরটা শুধু বলে নিন। আজকেরটা। আচ্ছা প্রথমে ছিল দেখেন, হ্যাঁ ঠিক আছে, ওকে আবার শুনেন একটু মধ্যে। প্রথমে অ্যাড রোটেশন ছিল, তো আমরা এখানে দুটি অপশন পেয়েছি, একটা অপটিমাইজ এবং ডু নট অপটিমাইজ। অপটিমাইজটা হচ্ছে সাপোজ ধরেন আমি এখানে গুগলে এসে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করেছি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ইউএসএ, ঠিক আছে। এখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ইউএসএ লেখার পরে আমার সামনে কিছু অ্যাড এসেছে, দেখেন এটা একটা অ্যাড স্পন্সর, এটা একটি অ্যাড, নিচে আরো দুটো রয়েছে, 4টা পর্যন্ত সর্বোচ্চ অ্যাড আসতে পারে। তারপর যেগুলো আসবে সেগুলো কি এসইওর মাধ্যমে আসবে, তাই না? আচ্ছা আসলো, ভালো কথা। এখন এই দেখেন ভ্যালু ব্লু, এই যে কোম্পানিটা অ্যাডটা দিয়েছে, তাদের অ্যাডের ব্যাকএন্ডে কিন্তু এই কিওয়ার্ড রেখেছে। অর্থাৎ আমরা যে
আপনাদের ক্লাসে বলেছিলাম যে মোটামুটি আমরা 30 থেকে 40টা কিওয়ার্ড বাছাই করে নেব, যেগুলো আমরা কিওয়ার্ড হিসেবে আমাদের অ্যাড এর মধ্যে দিয়ে দেবো। তারা এটা দিয়ে দিয়েছে, আমরা একটু পরে সেটা শিখবো, বুঝছেন? ওই পর্যন্ত এখনো যাইনি। তো দিয়ে দেওয়ার কারণে আমরা যখন এই কিওয়ার্ড লিখে সার্চ করেছি, তখন গুগল নিজে থেকে কি করেছে যে এই কিওয়ার্ডটা তারা যে হেডলাইন গুলো ইউজ করেছে, তারা মোটামুটি 15টা পর্যন্ত সর্বোচ্চ হেডলাইন ইউজ করতে পারবে। ঠিক আছে, সাপোজ ধরেন তারা 15টা হেডলাইন ইউজ করেছে। আচ্ছা, কি জয়েন হলে একটু জয়েন করে নি। সাবুরিশি, সাপোজ ধরেন যে 15টা হেডলাইন তারা ইউজ করেছে, কিন্তু এখানে হেডলাইন কয়টা আসছে দেখেন তো। এইটুকু পার্ট, এইটুকু একটা, এখান থেকে কোলাবোরেশন ইএ প্ল্যাটফর্ম, এখান থেকে একটা, ঠিক আছে, মাঝখানে কি ডিভাইডার দেওয়া আছে না একটি? তো এখানে মাত্র মূলত দুটোই এসেছে, তাহলে 15টাই তো আসার কথা। যেহেতু আমি তাদের কিওয়ার্ড লিখে সার্চ করলাম, তাহলে তাদের 15টা এখানে হেডলাইন আসার কথা না, কিন্তু 15টা তো জায়গা পাবে না গুগলে আসার মতো। তো 2টা থেকে 3টা আসতে পারে, কখনো একটাও আসতে পারে, তবে 2টা 3টা এরকমই আসে। গুগল দেখবে যে অ্যাকচুয়ালি ওই 15টা হেডলাইনের মধ্যে আমার অডিয়েন্স যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছে, সেই কিওয়ার্ড সবচেয়ে বেশি ম্যাচ করতেছে কোন হেডলাইনগুলোর সাথে, সেই হেডলাইনগুলো সে অটোমেটেড ভাবে এখানে নিয়ে আসবে। বুঝতে পারছেন? এটাই মূলত অপটিমাইজের কাজ। তো আপনি যদি এরকম না চান ডু নট অপটিমাইজ, তাহলে আপনি এটা রেখে দিতে পারেন। সেক্ষেত্রে হয়তোবা গুগল তার মতো করে নিজের মতো করে অপটিমাইজ করবে না, বা ওরকম ভালো পারফর্ম করবে না। বুঝতে পারছেন? এরপর আমরা স্টার্ট করেছিলাম কি, স্টার্ট ডেট অ্যান্ড ইন ডেট, তাই না? যে একটি অ্যাড ক্যাম্পেইন আমরা সারা বছর চালাবো না, যদি সে পারফর্ম করে সেই অ্যাড ক্যাম্পেইনটি, আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা চালাতে পারি, জাস্ট হয়তো হালকা কিছু এডিট করে চালাতে পারি। বাট যদি আমাদের একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকে যে এই পর্যন্ত আমাদের অ্যাডটা চলবে, তারপরে অন্য একটা প্রোডাক্টের অ্যাড চলবে, এরকম অনেক ক্যাটাগরি থাকে, সেক্ষেত্রে আমরা স্টার্ট ডেটও দিতে হবে সবগুলো ক্যাম্পেইনেরই, সাথে ইন ডেটটা আমরা সিলেক্ট করে দিব। স্টার্ট ডেট হচ্ছে এখান থেকে চাইলে আপনি 4 আগস্ট দেওয়া আছে, আপনি যদি এখান থেকে 5 আগস্ট দিয়ে দেন, তাহলে আগস্টের 5 তারিখ থেকে স্টার্ট হবে, অর্থাৎ আগামীকাল থেকে অ্যাডটি স্টার্ট হবে। আপনি অ্যাড ক্যাম্পেইনই আজকে পাবলিশ করে দিবেন, বাট আজকে এটা কি হবে না, পাবলিশ মানে অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ হবে কবে, আগামীকাল, অর্থাৎ 5 তারিখ এখানে আমরা স্টার্ট ডেট দিয়েছি। ঠিক একইভাবে ইন ডেটে যদি আপনি নাম দিয়ে দেন, তাহলে আগামীকাল থেকে ওটা কিন্তু সারা জীবন চলতেই থাকবে। বুঝতে পারছেন? যতক্ষণ না পর্যন্ত আপনার কার্ডে টাকা শেষ না হয়ে যায়। তো আমরা চাইলে, স্যার, বলেন। আমরা ইনডেটটা কি মানে ডিফারেন্ট ইনডেট দিতে পারবো না? ডিফারেন্ট মানে বলতে আমরা মনে করেন 5 তারিখে একদিন অ্যাড চালাবো, 6 তারিখে চালাতে চাচ্ছি না, আমরা আবার 7 তারিখে চালাবো, হ্যাঁ, ওটা এরকম তাহলে করে। শিডিউল করে দিতে হবে, যে আমি একটু পরে আপনাকে আসতেছি সেটা, ঠিক আছে? যে জি স্যার। ইন ডেটটা আপনি সিলেক্ট করে দিলেন, সাপোজ ধরেন যে 30 তারিখ পর্যন্ত আমরা দিয়েছিলাম, তাই না? তো সেক্ষেত্রে কি হলো, 5 তারিখ থেকে আমাদের স্টার্ট হলো, 30 তারিখে গিয়ে একটা অটোমেটিক ভাবে অফ হয়ে যাবে, আমাদের কিছু করতে হবে না এই জায়গায়, ঠিক আছে? আপনার কার্ডে যদি টাকা থাকেও তবু অফ হয়ে যাবে, এটা আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। ওকে, এরপর হচ্ছে অ্যাড শিডিউল নামে একটা অপশন পাইছিলাম, আমি এগুলো আবার ক্লোজ করে দিই। অ্যাড শিডিউল পাইছিলাম না, আপনার কোশ্চেনের অ্যান্সার যেটা, যে স্যার আমি 5 তারিখ থেকে স্টার্ট করব, ঠিক আছে, বাট একদিন পর পর চালাবো, ঠিক আছে, আপনি একদিন পর পর চালান। তাহলে একদিন পর পর যদি আপনি চালাতে চান, তাহলে প্রথমে আপনি স্যাটারডে থেকে স্টার্ট করতে পারেন। ওকে, স্যাটারডে, সাপোজ ধরেন যে আমি টাইম লিমিট দিব না, আচ্ছা সরি, টাইম লিমিট দিব না, যে স্যাটারডে আমার 24 আওয়ার চলবে এটা একটা। আবার আপনি চাইতেছেন যে মাঝখানে আপনি রবিবার বাদ দিয়ে সোমবার একটা চালান, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে শিডিউলটা করে দিবেন কবে, সোমবার কই আছে এখানে, এই যে মন্ডেস আছে, ঠিক আছে। ঠিক একইভাবে আপনি বুধবার বাদ দিয়ে মঙ্গলবার বাদ দিয়ে বুধবার করবেন, তাই না? ওয়েডনেসডে দিয়ে দিলেন। তাহলে কি হলো, এখানে দেখেন আপনার অ্যাডটা স্টার্ট হলো 5 তারিখ থেকে, আপনার 30 তারিখ থেকে শেষ হবে, বাট অ্যাডটি চলবে কয়দিন পর পর, একদিন পর পর, একদিন চলবে অফ হয়ে যাবে, আবার চলবে, একদিন চলবে আর পরের দিন অফ থাকবে। বুঝতে পারছেন? আপনার কোশ্চেন অ্যান্সার পাইছেন? জি স্যার, পাইছি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে মূলত সামারি ছিল। এরপর হচ্ছে মোড সেটিংস থেকে আমরা আর কিছু অপশন এখানে পাইতেছি, যে ব্র্যান্ডস, দেন হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপটিমাইজেশন। এটা আমাদের এই মুহূর্তে লাগবে না, যে আমরা যেহেতু আমরা সার্চ ক্যাম্পেইন চালাতেছি, এই মুহূর্তে আমাদের একটা বোঝার প্রয়োজন নেই। আমরা যখন ডিসপ্লে অ্যাড নিয়ে কথা বলবো, তখন মূলত কিভাবে একটা ব্র্যান্ডকে আমরা রেস্ট্রিক্টেড করতে পারি। যেরকম সাপোজ ধরেন যে আপনি ইসলামিক প্রোডাক্ট সেল করবেন, সেক্ষেত্রে সাপোজ ধরেন যে কোকাকোলা ইসলামের সাথে যাচ্ছে না, ধরে নেন। তো কোকাকোলার ওয়েবসাইটের মধ্যে আপনার ক্যাম্পেইন দেখায় যে খুব ভালো ফলপ্রসূ হবে এমনটা না, বা আপনি সাপোজ ইসলামিক প্রোডাক্ট সেল করবেন, ইসলামিক টি শার্ট বলেন, আপনি অন্যান্য যে অ্যাক্সেসরিজ গুলো রয়েছে, টুপি বলেন, পাঞ্জাবি বলেন, এগুলো সেল করবেন।
তো সেক্ষেত্রে মদের কোনো কোম্পানিতে আসলে আপনার অ্যাডটা দেখায় তো খুব ভালো মানে ফলপ্রসূ হবে না, তাই না? এক্ষেত্রে আপনি কিছু ব্র্যান্ডকে রেস্ট্রিক্টেড করে রাখতে পারেন। সেটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে? ডিসপ্লে এর ক্ষেত্রে। কারণ আমরা সার্চ অ্যাড এখানে শিখতেছি, সার্চ অ্যাডে যে কেউ আমাদের কিওয়ার্ড লিখে সার্চ করবে মানে সে আমাদের টার্গেটেড পিপল বা টার্গেটেড কাস্টমার, তাই না? তার এজ কেমন হইলো বা কোথায় থাকে বা কি অবস্থায় আছে সেটা খুব বেশি ম্যাটার করে না, তবে কোথায় থাকে লোকেশনটা ম্যাটার করে। ওকে, দাঁড়ান দেখি কি আবার জয়েন হইলো। আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নেক্সট করতে পারি। নেক্সট করার পর দেখেন কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন, এটা মূলত গুগলের একটা বেটা ভার্সন। এটা গুগল আসলে ট্রেনিং পর্যায়ে রাখছে বা টেস্ট পর্যায়ে রাখছে, যেটা আপনাদেরকে একদিন বলেছিলাম যে আমাদের মেশিন লার্নিং কিভাবে কাজ করে, সেরকম একটা টেস্টিং পর্যায়ে রাখছে। যে তারা চায় যাতে তাদের এআই সিস্টেমের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কিওয়ার্ড গুলা এবং অ্যাসেট, যে কিওয়ার্ডের বাইরে যেরকম সাপোজ ধরেন যে এক্সটেনশন গুলোকে অ্যাসেট বলা হয়, তো এগুলো জেনারেট করতে পারি। ঠিক আছে? তো আমরা আপাতত এটা স্কিপ করবো। আমরা কি করবো? ম্যানুয়ালি কিওয়ার্ডগুলো রিসার্চ করবো। কারণ গুগলের এআই দিয়ে যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করি তাহলে সেই কিওয়ার্ডের আসলে সার্চ ভ্যালু কেমন, কম্পিটিশন কেমন, সেটা হয়তো আমাদের মনের মতো করে অপটিমাইজ আমরা করতে পারবো না। বাট আমরা যদি আমাদের যে স্কিল আছে, আমাদের নলেজ আছে, সেটা দিয়ে যদি আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করি ম্যানুয়ালি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কিওয়ার্ডগুলো কেমন পারফর্ম করবে। সো এটা আমরা স্কিপ করবো, এটা আমাদের দরকার নেই, এটা স্কিপ করে দিলাম। ওকে, এরপর আমাদের নিয়ে আসলো কোথায়? কিওয়ার্ডস এন্ড অ্যাড, এই সেকশন। বুঝতে পারছেন? আচ্ছা, এই সেকশন অর্থাৎ এই সেকশনের নিচে দেখেন একটা লেখা আছে অ্যাড গ্রুপ। এই জিনিসটা বোঝার আগে আমাদের আমরা একটু গুগলে একটা জিনিস বুঝে আসি, যে গুগল অ্যাড অ্যাকাউন্ট, যদিও এই ক্লাসটা আপনাদের একটু আগে বোঝা উচিত ছিল। ট্র্যাকসার, এই যেটা দেখাতে চাচ্ছি এটা আগে দেখা উচিত ছিল, যাই হোক সমস্যা নাই। গুগলের অ্যাড অ্যাকাউন্ট আসলে কিভাবে কাজ করে দেখি একটু। সেটাই ওপেন করি, সেভ করে নিলে সেটা ভালো হবে। ওকে, দেখা যায় নাকি? ক্লিয়ারলি জি দেখা স্যার, যাইতেছে এটা? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক জি আছে। স্যার দেখা ওকে ওকে ওকে, বুঝতে পারছি। দেখেন প্রথমে লেখা আছে গুগল অ্যাড অ্যাকাউন্ট ট্র্যাকসার। তো ট্র্যাকসারের শুরুতে কি লেখা আছে? অ্যাকাউন্ট। ঠিক আছে, এই পাশে দেখেন মানে একটু বারতে লেখা রয়েছে যে পার বিজনেস। তো পার বিজনেস বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে পার ওয়েবসাইট, ধরে নেন যে বিডি শপ। তো বিডি শপের জন্য আপনার আলাদা একটা অ্যাকাউন্ট যদি থাকে সেটা সবচেয়ে বেটার। কারণ একটা অ্যাকাউন্টের আন্ডারে যদি একটা বিজনেস স্টার্ট হয় তাহলে গুগল ডাটাগুলো ভালো মতো অপটিমাইজ করতে পারে পরবর্তীতে যখন আপনি ক্যাম্পেইন চালাবেন। কারণ একই অ্যাড অ্যাকাউন্টে যদি অনেকগুলো বিজনেস আপনি রান করেন তাহলে গুগল মানে সঠিক ডাটা আসলে ক্যাচ করতে পারবে না, যে অ্যাকচুয়ালি কোন বিজনেসের জন্য কোন ডাটাকে সে জমা করবে স্টোরে, এন্ড পরবর্তীতে সেটা টার্গেটিং হিসেবে রাখবে। যখন আপনি একটা অ্যাড অ্যাকাউন্টে একটি বিজনেস রাখবেন, সাপোজ বিডি শপের জন্য একটি অ্যাকাউন্টে রাখছেন, সেক্ষেত্রে বিডি শপস এর টার্গেটেড অডিয়েন্স কারা, সে অডিয়েন্সের পালস কিন্তু আসলে গুগল তখন খুব ভালো মতো অপটিমাইজ করতে পারে। এ কারণে লেখা আছে পার বিজনেস। সাপোজ ধরেন যে বিডি শপের জন্য একটা অ্যাকাউন্ট আছে। এখন একটি অ্যাকাউন্টের আন্ডারে এখানে দুটা ক্যাম্পেইন লেখা আছে না, ক্যাম্পেইন 1 এন্ড ক্যাম্পেইন 2। আমরা যেটা শিখতেছিলাম সেটাকে কি বলা হচ্ছে? গুগল অ্যাডের ক্যাম্পেইন না অ্যাড ক্যাম্পেইন, যেটা আমরা বর্তমানে শিখতেছি, মানে শুরু থেকে কয়েকদিন ধরে যেটা শিখতেছি, এখনো পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারিনি, তাই না? এটাকে বলা হয় গুগল অ্যাড ক্যাম্পেইন। তো একটা অ্যাকাউন্টের আন্ডারে আমরা কি শুধু একটা ক্যাম্পেইনই তৈরি করতে পারবো? এমনটা না, ঠিক আছে? একটা অ্যাকাউন্টের আন্ডারে আমরা মাল্টিপল ক্যাম্পেইন তৈরি করতে পারি, কারণ বিডি শপের তো ভেরিয়াস প্রোডাক্ট রয়েছে, তাই না? ভেরিয়াস আপনার প্রোডাক্ট গ্রুপ রয়েছে, যেটা বলে ক্যাটাগরি গুলো আছে। যেরকম সাপোজ ধরুন যে স্মার্ট ওয়াচের জন্য আমাদের একটা ক্যাম্পেইন তৈরি করা লাগতে পারে, আপনার মোবাইল অ্যাক্সেসরিজ এর জন্য একটা তৈরি করা লাগতে পারে, বা হেডফোনের জন্য আমরা আরেকটা ক্যাম্পেইন তৈরি করতে পারি। কারণ স্মার্ট ওয়াচের কিওয়ার্ডের সাথে হেডফোনের কিওয়ার্ড কিন্তু মিলবে না, তাই না? যে স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ যে এটা লিখে সার্চ করবে, সেই একই পিপল হয়তোবা মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন প্রাইস ইন বাংলাদেশ লিখে নাও সার্চ করতে পারে, তাই না? একই মানে গ্রুপের বা এক ক্যাটাগরির জন্য এক একটা ক্যাম্পেইন আমরা তৈরি করতে পারি। সেরকম বিডি শপের, আমি যদি বিডি শপের উদাহরণ দিতে ওয়েবসাইটটা দেখায় তাহলে আরো ভালো রিলেট করতে পারবেন। এই দেখেন, এটা বিডি শপস, এটা একটা বিজনেস না? পুরো তো একটাই বিজনেস। সাপোজ এই বিজনেসের জন্য আপনি একটাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন,
এই বিজনেসের ভেরিয়াস প্রোডাক্ট রয়েছে, যেরকম ধরেন এখানে ইউটিউব স্টুডিও গিয়ার্স, এটা একটা ক্যাটাগরি। এর মধ্যে আবার অনেকগুলো ইউটিউব স্টুডিও গিয়ার্সে যে জিনিসগুলো লাগে, ট্রাইপড, স্ট্যান্ড, মাইক্রোফোন, এগুলো আবার রয়েছে। স্মার্ট হোম ইমপ্রুভমেন্ট, যেমন হেডফোন অ্যান্ড ইয়ারফোন, এরকম অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এখন এক এক ক্যাটাগরির জন্য আমরা এক একটি ক্যাম্পেইন রান করব, কারণ একটি ক্যাম্পেইনের আন্ডারে আমরা সবগুলো ক্যাটাগরির প্রোডাক্টের অ্যাড চালাতে পারবো না। এ কারণেই পারবো না যে ইউটিউব স্টুডিও গিয়ার্সের জন্য আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করব, সে একই কিওয়ার্ড কিন্তু আমরা হেডফোন অ্যান্ড ইয়ারফোনের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা মাল্টিপল ক্যাম্পেইন তৈরি করতে পারি একটি অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। এখানে শুধুমাত্র দুটি দেওয়া রয়েছে, ক্যাম্পেইন 1 এবং ক্যাম্পেইন 2। এরকম ক্যাম্পেইন 3, 4, 5, 6 আনলিমিটেড আপনি ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রে আমি ক্যাম্পেইন ক্রিয়েশনের শুরুতেই আপনাদের কিন্তু ক্যাম্পেইনের নেম দেওয়া শিখিয়েছিলাম, বুঝছেন? তো ওই ক্যাম্পেইনের নেমটা আপনাদের নিজেদের মতো করে অপটিমাইজ করে দিতে হবে, যেন পরবর্তীতে আপনার যদি 50টা ক্যাম্পেইন এখানে ক্রিয়েট করা হয়ে যায়, যেন 1 মাস পরে আপনি আগের ক্যাম্পেইন যদি রান করার প্রয়োজন পড়ে বা কোনো এডিট করার প্রয়োজন পড়ে, সেটা যেন খুঁজে পান। এটাই মূলত এইটুকু স্ট্রাকচার। এরপরে দেখেন, একটি ক্যাম্পেইনের আন্ডারে আপনি অনেকগুলো অ্যাড গ্রুপ তৈরি করতে পারেন। সাপোজ এখানে দেখেন আমরা যে ক্যাম্পেইনটা তৈরি করতেছি, এখানে লেখা আছে অ্যাড গ্রুপ 1। আমরা এখানে চাইলে আরো অ্যাড গ্রুপ তৈরি করতে পারবো আস্তে আস্তে ডুপ্লিকেট করে। আমরা যেটা তৈরি করতেছি প্রথমটা, সেটাকে ডিফল্ট ভাবে অ্যাড গ্রুপ 1 গুগল নাম দিয়ে দিয়েছে। আপনি চাইলে অ্যাড গ্রুপ 1 এর নামটা চেঞ্জ করেও দিতে পারেন। ওইখানে পরে আসতেছি। অ্যাড গ্রুপটা কেন প্রয়োজন সেটা একটু দেখি। দেখেন, ইউটিউব স্টুডিও গিয়ার্স, এটার জন্য আপনি ক্যাম্পেইন তৈরি করলেন। এখন এটার মধ্যে মাইক্রোফোনও আছে, ট্রাইপড এন্ড স্ট্যান্ড এটাও আছে, ইউটিউব অ্যাক্সেসরিজ এগুলো আছে। এখন মাইক্রোফোনের জন্য এক ধরনের কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করতে পারে, ট্রাইপড এন্ড স্ট্যান্ডের জন্য আরেক ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে, তাই না? ইউটিউব ডেকোরেশন, এটার জন্য এক ধরনের কিওয়ার্ড সার্চ করতে পারে। সেক্ষেত্রে আমাদের মেইন ক্যাটাগরিটা ইউটিউব স্টুডিও গিয়ার্স, অর্থাৎ এটাই আমাদের অ্যাড ক্যাম্পেইন চলবে। কিন্তু আমরা সেখানে আরো কিছু অ্যাড গ্রুপ তৈরি করব, যে অডিয়েন্স যেটা লিখে সার্চ করুক সে যেন আমাদের মানে ওয়েবসাইটে আসে, ঠিক আছে? এরকম আর ইন্টেনশন আর কি। এই কারণে এখানে মাল্টিপল অ্যাড গ্রুপ আমরা তৈরি করতে পারবো। এখানে মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করতে পারবো। দেখেন, একটি ক্যাম্পেইনের আন্ডারে দুটো অ্যাড গ্রুপ এখানে দেখানো হয়েছে, যে অ্যাড গ্রুপ A1, অ্যাড গ্রুপ 1A, অ্যাড গ্রুপ 1B। ঠিক একইভাবে ক্যাম্পেইন 2 এর আন্ডারে লেখা আছে দেখেন অ্যাড গ্রুপ 2A, অ্যাড গ্রুপ 2B। এরকম ক্যাম্পেইন 1 এর আন্ডারে এরকম অ্যাড গ্রুপ, আরো মাল্টিপল অ্যাড গ্রুপ আমরা তৈরি করতে পারি। আমাদের যখন যেটা যতটুকু প্রয়োজন হবে আমরা সেরকম করে তৈরি করব। তবে শুরুতে আমরা একটি অ্যাড গ্রুপই তৈরি করব। এটা পাবলিশ করার পর মূলত আমরা ডুপ্লিকেট করে আরো অনেক অ্যাড গ্রুপ তৈরি করব, সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। তো যেহেতু একটি ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড গ্রুপ তৈরি করে যাইতেছে, সেক্ষেত্রে এখানেও আমাদের একটি নেমিং নিয়ে প্রবলেম হতে পারে পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য। যে এরকম করে যদি আমরা দিই, এরকম করে রাখি, তাহলে কি হবে? অ্যাড গ্রুপ 1, তারপরে যেটা তৈরি করবে অ্যাড গ্রুপ 2, ডিফল্ট ভাবে এই নামটাই থাকবে। বাট অ্যাড গ্রুপ 1 এ আমরা কি প্রোডাক্ট রেখেছি, অ্যাড গ্রুপ 2 তে কি প্রোডাক্ট রেখেছি, সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে পরবর্তীতে খুঁজে বের করার জন্য। এই কারণে আমরা কি করবো, এখান থেকে আমরা রিনেম করে নেব। অ্যাড গ্রুপ 1 আছে, সেখানে সাপোজ ধরেন যে আমরা ইউটিউব স্টুডিও গিয়ার্স এর মাইক্রোফোনের একটা চালাবো, তাহলে আমরা এখানে দিতে পারি যে মাইক্রোফোন। ওকে, বুঝতে পারছেন? মাইক্রোফোন 1 দিতে পারেন, এরকম কিছু একটা। যাই হোক, আপনি যেটা দিয়ে বুঝতে পারবেন সেটাই দিবেন, কোনো সমস্যা নেই। কে কে বুঝতে পারেন নাই? বুঝছি স্যার। ক্লিয়ার আছে না ভেজাল আছে ওটা? আচ্ছা শুনেন, এই লিঙ্ক কিন্তু মানে আপনারা যেটাতে আসলে ঢুকে জয়েন হয়ে আছেন, এটা 1 ঘন্টা পরে ভেনিশ হয়ে যেতে পারে, যেহেতু আসলে গুগল মিটে ফ্রিতে 1 ঘন্টা পর্যন্ত দেয়। তো পরবর্তীতে আপনারা ওই গ্রুপে রিজয়েন করবেন। যদি না পারেন বা না হয় রিজয়েন করে, তাহলে আমাকে বলুন, আমি নতুন গ্রুপ মানে লিঙ্ক ক্রিয়েট করে আপনাদের পাঠাবো, ঠিক আছে? স্যার 1 ঘন্টা পরে ক্লাস নিবেন? আপনি থাকলে আমি ক্লাস নিব, আমার তো সমস্যা নেই। আমাকে তো সারাদিন যদি বলেন যে স্যার বক বক করেন, আমি আসি। না স্যার, স্যার ক্লাসটা শেষ করে দিয়েন স্যার, আন্দোলনে যাইতে হবে স্যার। অ্যাকচুয়ালি তো আমি শেষ করতে চাইলেও শেষ হবে না। আমি চাইলে তো ক্লাস থেকে আপনাকে বের করে দিতে পারবো না, তাই না? আমাদের যেভাবে আসলে নিয়মটা দেওয়া আছে, আমরা সেভাবেই কাজ করতে হবে, বুঝছেন? স্যার স্যার এটা একটু আরেকবার বুঝাই দেন, আমার কারেন্ট চলে গেছিল, বুঝে নেই। এই ভিডিও রেকর্ড হচ্ছে, সবার সামনে দেখে দিন, বুঝতে পারছেন? সমস্যা নেই, এটা একটা সলভ আছে, বুঝছেন? অনলাইনে ক্লাসের সুবিধা এটাই, যে অ্যাকচুয়ালি
প্রবলেম হলে পরবর্তী দেখা যায়। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে আমাদের কি সেকশন, কিওয়ার্ড সেকশন। কিভাবে আসলে কিওয়ার্ড সেকশনটা দেখেন, এই যে আমরা অ্যাড অ্যাকাউন্ট ট্রাকচার থেকে একটু বুঝি। অ্যাড অ্যাকাউন্ট, তারপরে ক্যাম্পেইন, তারপরে অ্যাড গ্রুপ, এরপরে হচ্ছে আমাদের অ্যাড গ্রুপের আন্ডারে যেগুলো থাকবে সেটা হচ্ছে কিওয়ার্ড থাকবে, তাই না? যে অ্যাড গ্রুপের এর আন্ডারে কিওয়ার্ড আছে, অ্যাড গ্রুপ মানে অ্যাড গ্রুপ বির আন্ডারেও কিওয়ার্ড থাকবে। এখানে লেখা আছে দেখেন, পার অ্যাড গ্রুপ মানে 20, মানে 20 পার অ্যাড গ্রুপ, লেস দেন না গ্রেটার দেন দেওয়া আছে। যাই হোক, আচ্ছা, 2 থেকে 3 অ্যাড গ্রুপ পার অ্যাডস পার অ্যাড গ্রুপ। আচ্ছা, ঠিক আছে, এখানে মূলত 20 দেওয়া আছে, আমরা আরো বেশি দিব, তাহলে আরো ভালো হবে। 30 থেকে 40টা কিওয়ার্ড দিয়ে ভালো মতো রিসার্চ করে, তো সেটা আমরা দেখবো যে কিওয়ার্ড গুলো আমরা কিভাবে পেতে পারি। তো গেট কিওয়ার্ড সাজেশন, মানে এটা অপশনাল ব্যাপার। এখানে ফাইনাল ইউআরএলটা দেওয়া রয়েছে। এই ফাইনাল ইউআরএল বলতে যে আমরা আমাদের অডিয়েন্সকে কোথায় নিয়ে যাব সেই ইউআরএলটা কিন্তু না। এখানে আমরা যে ওয়েবসাইটের ইউআরএলটা দিব, গুগল কি করবে, সেই ওয়েবসাইটের মধ্যে কি কি কিওয়ার্ড রয়েছে মোটামুটি ভালো লেভেলের, সেগুলো সে নিজে থেকে বের করে আমাদেরকে দিয়ে দিবে, আমাদের কষ্ট করতে হবে না। ঠিক আছে, দেখেন আমি একটু দেখার ট্রাই করি। তো আমি সাপোজ ধরেন যে বিডি শপের এই ফাইনাল ইউআরএলটা নিয়ে নিলাম পুরো ওয়েবসাইটের। ওকে, ভালো কথা। এবার এখানে পেস্ট করে দিই। এবার যদি গেট কিওয়ার্ড সাজেস্ট এখানে ক্লিক দিই, আচ্ছা কে জয়েন হলো নাকি, আর 15 মিনিট আছে, সেটা ইয়ে দিল, বুঝছেন, নোটিফিকেশন দিল আর কি। যাই হোক, দেখেন আমি গেট সাজেশন দিলাম না, কিওয়ার্ড সাজেশন, এরপরে এই বক্সটা কিন্তু খালি ছিল। আবার দেখাবো, এই বক্সে দেখেন কিছু কিওয়ার্ড কিন্তু অ্যাড হয়ে গেছে, যে অনলাইন শপিং বিডি, অনলাইন শপিং বাংলাদেশ, শপ অনলাইন, অনলাইন শপস, এগুলো কিন্তু ছিল না এই বক্সের মধ্যে, তাই না? তিনটা কিওয়ার্ড ছিল কি ছিল না? আচ্ছা, আবার দেখাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমি এখান থেকে ভেনিশ করে দিই। এরকম তো ছিল না শুরুতে, শুরুতে এরকম ছিল, বুঝছেন? তো এখানে কিওয়ার্ড সেকশন, এখানে লেখা আছে গেট কিওয়ার্ড সাজেশন, এটা অপশনাল ব্যাপার। এখানে ফাইনাল ইউআরএলটার কথা বলা হয়েছে যে তুমি এখানে ফাইনাল একটা ইউআরএল দিয়ে দাও। এই ফাইনাল ইউআরএল বলতে এটা না যে আমার এই অ্যাডে, সাপোজ এখানে একটা অ্যাড দেখাছিলাম, এই অ্যাডে ক্লিক করার পর আমি যে ওয়েবসাইটে যাচ্ছি সেই ওয়েবসাইটের ইউআরএল, সেটা কিন্তু না। এই ফাইনাল ইউআরএলটা হলো, এখানে যদি আমি কোনো ফাইনাল ইউআরএলটা দিই তাহলে কি করবে, গুগল ওই ফাইনাল ইউআরএল এর আন্ডারে যে কিওয়ার্ড গুলো রয়েছে সেটা আমাদেরকে সাজেস্ট করে দিবে। সাপোজ ধরেন যে বিডি শপের এই ফাইনাল ইউআরএলটা আমি কপি করলাম, দেন এখানে বসাই দেব। ঠিক আছে, দেওয়ার পরে গেট কিওয়ার্ড সাজেশন আছে না, এখানে যদি আমি ক্লিক দিই তাহলে এই বক্সের মধ্যে কিছু কিওয়ার্ড আমাকে সে অটোমেটেড ভাবে দিয়ে দিবে। এখন বক্স কিন্তু ফাঁকা আছে, কিছু কিন্তু নাই। দেখেন গেট কিওয়ার্ড সাজেশন দিয়ে দিলাম, দেন কিছু কিওয়ার্ড চলে আসছে না, অনলাইন শপিং বিডি, অনলাইন শপিং বাংলাদেশ, শপ অনলাইন, অনলাইন শপস, অনলাইন শপিং স্টোর, তাই না? এরকম কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে, বাট এই কিওয়ার্ডের কোনো আগামাথা আমরা কিছুই বুঝতে পারতেছি না, যে অ্যাকচুয়ালি কিওয়ার্ডের সার্চ ভ্যালু কত, অডিয়েন্স আসলেই লিখে সার্চ করে নাকি না এমনি এমনি খালি হুদাই দিয়ে দিয়েছে, তাই না? আমরা এটা কিন্তু বুঝতে পারতেছি না। বাট আমরা জাস্ট জেনে রাখলাম যে এখানে কোনো ইউআরএল দিলে সেই ইউআরএল থেকে সেই কিওয়ার্ড গুলো বের করে আমাদেরকে দিয়ে দেয়, বাট আমরা এটা নিব না। ওকে, আমরা এটা ক্রস করে দিতেছি, এখানে ক্রস করে দিতেছি। এখন নিচে আরেকটা অপশন রয়েছে, দেখেন ইন্টার প্রোডাক্ট অর সার্ভিস টু অ্যাডভার্টাইজ। ঠিক আছে, এখানে একটা দেখি আমি, সাপোজ ধরেন যে ইউটিউব, ইউটিউব না, ইউটিউব না, হেডফোন প্রাইস দিই, হেডফোন, হেডফোন, হেডফোন দিলাম, তারপরে মাইক্রোফোন। স্যার আমরা ফাইনাল ইউআরএল এ যেগুলো দিলাম ওই হ্যাঁ, রিলেটেড কি ইন্টার কিওয়ার্ড কিছু ওয়ার্ড আছে? না না, ওই রিলেটেড অ্যাকচুয়ালি মিটার না, এটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট। আপনার প্রোডাক্ট কি সে অনুযায়ী কিছু প্রোডাক্ট অ্যাড করলেন, আচ্ছা দুটাই অ্যাড করলাম, ঠিক আছে। এরপর গেট সাজেস্ট কিওয়ার্ড যদি দিই, সে এখন কি করবে, গুগল এই দুটি কিওয়ার্ডকে আসলে আমি যে দিলাম অ্যাড প্রোডাক্ট করলাম, এই দুটাকে একটু অপটিমাইজ করবে, একটু দেখবে, দেখার পর একটু দেখবে যে ওই রিলেটেড কিছু জিনিসপাতির কিওয়ার্ড এদেরকে দেওয়া যায় নাকি। ঠিক আছে, মানে একটু বুঝায় শোনায় বলা যায় নাকি, হ্যাঁ আমিও পারি, আমার এও কাজ করে, বাট এআই তো ঠিক মতো এখানে কাজ করে নাই, বুঝলেন না? এই কিওয়ার্ডগুলো আমরা নিব না, এগুলো কোনো আসলে ভ্যালু ট্যালু নাই, বা আমরা দেখতেও পাচ্ছি না কোনো ভ্যালু আছে নাকি। আমরা কি করব, আমাদের নিজেদের মতো করে কিওয়ার্ড ম্যানুয়ালি আমরা রিসার্চ করব। ঠিক আছে, আমরা এগুলো সব কেটে দিই তাহলে। ওকে, এই জায়গাতে আমাদের কিওয়ার্ড গুলো বসানোর জন্য আমাদের একটু খাটাখাটনি করা লাগবে, আরো একটু পড়াশোনা করে আসতে হবে। আমি যদি আমার গুগল অ্যাপস আবার ঢুকি, ওই জায়গাটা ওইরকম করেই থাক, বুঝছেন? এখানে এইভাবেই থাক, এটা আমি হাত না দিই, আমার নতুন করে একটা ট্যাব চালু করতেছি, যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। ওকে, গুগল অ্যাপসে দিয়ে দিলাম।
ঠিক আছে, যে কোনো একটা এতে ঢুকলে হবে, অ্যাকাউন্টে ঢুকলে হবে। নেটওয়ার্কের জন্য একটু স্লো কাজ করতে পারে, এটা মানিয়ে নিন, ঠিক আছে। ওকে, ফ্যান্টাস্টিক। এরপরে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য যাবো, এখান থেকে টুলস অপশন আছে না? আচ্ছা, এটা আমি সাসপেন্ড করে রাখছি অ্যাকাউন্টটা, আচ্ছা সমস্যা নাই। টুলস অপশন আছে, টুলস থেকে চলে যাবো কোথায়? প্ল্যানিং এই অপশনে। এরপর কিওয়ার্ড প্ল্যানার, এটা হচ্ছে গুগল একটা ফ্রি টুলস, বুঝছেন? এটা খুব সুন্দর কিওয়ার্ড রিসার্চ করা যায় আমাদের গুগল অ্যাডস এর ক্ষেত্রে। এসইও এর ক্ষেত্রে আপনি আলাদা আলাদা কিছু আসলে টুলস আছে, সেগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই, ওটা পরের হিসাব। বাট গুগল অ্যাডস এর জন্য অ্যাকচুয়ালি এখান থেকে করা হয়। ওকে, ভালো কথা। আমরা কিওয়ার্ড টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে আসলাম। দেন এখানে দুটো অপশন দেখা যাইতেছে, যে ডিসকভার নিউ কিওয়ার্ড, আমরা কি নতুন কিওয়ার্ড আবিষ্কার করতে চাই নাকি, তাই না? এটা হচ্ছে গেট সার্চ ভ্যালু অ্যান্ড ফরকাস্ট। যেরকম দেখেন, আমি এখানে ওই যে বিডি শপসের ইয়েটা দিয়ে দিছিলাম, আবার দিয়ে দিই, ভালো হবে, ঠিক আছে। ওকে, তারপর এখানে যে কিওয়ার্ড গুলো আসছে, এই কিওয়ার্ডের আসলে কোনো সার্চ ভ্যালু আছে না নাই, আসলে এটার সিপিসি কেমন, কম্পিটিশন কেমন, এই জিনিসটা আমরা জানা নেই, বাট এই জিনিসটা আমি দেখতে চাইতেছি। সেক্ষেত্রে আমি কিওয়ার্ড গুলো এখান থেকে নিয়ে কপি করে এই যে গেট সার্চ ভ্যালু ফরকাস্টের মধ্যে নিয়ে গিয়ে যদি আমি ছেড়ে দিই, দেখি, আচ্ছা দিলাম, ভালো কথা। দেওয়ার পর আমি যদি গেট স্টার্টে দিয়ে দিই, এটা দিয়ে আমরা কিছু করবো না, জাস্ট দেখাচ্ছি প্রসেসটা, দেখি জিনিসটা কিভাবে কাজ করে। ওকে, আমরা যে কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিয়েছিলাম 10টার মতো, সেই কিওয়ার্ডের মোটামুটি সার্চ ভ্যালু কিন্তু আছে, তাই না? 100 থেকে 1K এরকম আর কি, মোটামুটি সার্চ ভ্যালু, লো টু কম্পিটিশন, খুব বেশি যে সার্চ টার্চ করা হয় এরকম না, মানে কিওয়ার্ডগুলো ভালো না, বুঝতে পারছেন? এইভাবে আমরা যে কোনো কিওয়ার্ডের কি করতে পারি, ফরকাস্ট করতে পারি। আমাদের কাছে হাতে কিছু সাপোজ কিওয়ার্ড রয়েছে, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি আগে অ্যাড ট্যাগ চালাইছি, আমার কাছে কিছু কিওয়ার্ড রয়েছে, তুমি এগুলো দিয়ে অ্যাড ট্যাগ চালাও। বাট আপনি যদি ওইটা ফরকাস্ট না করে ডিরেক্টলি অ্যাড চালানো শুরু করে দেন, পরে রেজাল্ট আসতেছে না, পরে ক্লায়েন্ট কি আপনাকে রাখবে না, ঠিক আছে, বের করে দেবে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি দোষটা আপনারও না, আপনারও দোষ অ্যাজ এ মার্কেটার বা অ্যাডভার্টাইজার হিসেবে, আপনি কেন কিওয়ার্ডগুলো চেক করেন, তাই না? কিওয়ার্ডগুলো নিয়ে এসে ফরকাস্টের মধ্যে ছেড়ে দিবেন, দেখবেন যে অ্যাকচুয়ালি ওটা আসলে কেমন সার্চ ভ্যালু। তো এখান থেকে যে বাংলাদেশ সিলেক্টর আছে না, লোকেশন আমরা টার্গেট করে অন্য দিতে পারি। তো এটা আমরা যেহেতু শিখবো না, এটা আমরা ক্যান্সেল করে দিতেছি, আমরা অন্য প্রসেসে যাই। ওকে, আমরা নতুন কিওয়ার্ড আবিষ্কার করবো, তাই না? কিওয়ার্ড প্ল্যানার আবার গেলাম। এবার হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে যাব। আসার পর আমরা যেহেতু কি লিখে মানে কিসের কিওয়ার্ড বের করতেছি, আমরা দেখি সাপোজ এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করব, যে মাইক্রোফোন, তাই না? তো মাইক্রোফোনের কিওয়ার্ড আমরা নিব, এখানে লিখে সার্চ করতে পারি যে মাইক্রোফোন। ওকে, মাইক্রোফোন বানানটা ভুল ছিল, এখানে মাইক্রোফোন লিখলাম। প্রাইসিং বিডি ওয়্যারলেস মাইক্রোফোন প্রাইস, তারপরে চিপেবল মাইক্রোফোন ইন বিডি। ওকে, সাপোজ ধরুন এই চারটা আপনার মাথার মধ্যে আছে, আপনি যে বিজনেস নিয়ে অ্যাড রান করতে যাচ্ছেন, সেই বিজনেস একটু পড়াশোনা করে সেই ডোমেন সম্পর্কে একটু নলেজ গেদার করেছেন, এই চারটা আপনার মাথায় আছে, আর নাই। এরপরে আপনি চাইলে এখান থেকে কিন্তু বাংলাদেশের জায়গায় অন্য কান্ট্রিও করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমার একটু কল আসছে, আমি রিসিভ করে দিচ্ছি, ঠিক আছে, একটু মিউট করে রাখলাম। আরেন ভাই, হ্যাঁ বলেন। শুধু ঠাকুরগাঁও না, সারা বাংলাদেশে 11টার দিকে। 3টায় দিছিল, তো আমি জানি তো 11টায়। চৌরাস্তা এখন নাই, আমি আসলাম তবে অফিসে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দরকার নেই তো, কাজ নেই তো, যাই। হ্যালো, ওকে, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে কিন্তু অন্য কান্ট্রির লোকেশন দিতে পারি। আচ্ছা, দিয়ে দিই, দেখি ইন্ডিয়া দিয়ে দিই, যেহেতু আমরা মাইক্রোফোন প্রাইসের বাংলাদেশ দেখছি, কিন্তু ইন্ডিয়া জাস্ট দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে আসলে কান্ট্রি লোকেশন সিলেক্ট করতে হয়। তো এখান থেকে ইনক্লুড ইন্ডিয়াতে দিলাম, তাহলে ইন্ডিয়ার উপর ডিপেন্ড করে যে আমার কিওয়ার্ড গুলো কেমন হবে সেটা কিন্তু দিয়ে দিবে গুগল, বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা আবার বাংলাদেশ রাখতেছি এখানে। ওকে,
কান্ট্রি ইনক্লুড বাংলাদেশ। এখানে কি সেভ করা ছিল? সেভ আসতেছে না, ক্যান্সেল করলাম আপাতত। বাংলাদেশ এখানে অটোমেটিক ভাবে আছে, ঠিক আছে। আমার কথা কি শুনতে পান আপনারা? একটু শব্দ করি লাউডস দিয়ে। জি শুনতে পাচ্ছি। জি আচ্ছা স্যার, জি স্যার। ঠিক আছে। আমি এরপর হচ্ছে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। ইন্টারেস্ট সাইট টু ফিল্টার কি আনরিলেটেড কিওয়ার্ড, তাই না? এটা হচ্ছে চাইলে ওয়েবসাইটও দিয়ে দিতে পারেন, বাট হচ্ছে আমরা এখানে কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র চাই যে আমার এই কিওয়ার্ড গুলোর উপর ডিপেন্ড করে কিছু কিওয়ার্ড আমাদের বাংলাদেশের লোকেশনের উপর টার্গেট করে গুগল দিয়ে দিবে। তাহলে ঠিক আছে, গেট রেজাল্ট আমরা দিয়ে দিই, দেখি কি আসে। আচ্ছা, এই পাশ থেকে আমরা হচ্ছে এখানে দেখেন আমরা যে কিওয়ার্ড গুলো দিয়ে দিছিলাম ওইটার উপর বেস করে বলতেছে তুমি যদি ওই জায়গাতে আরো কিছু এরকম কিওয়ার্ড লেখো, যে মাইক্রোফোন প্রাইস, মাইক্রোফোন ইন বাংলাদেশ, প্রাইস, মিউজিক রেকর্ডিং টেকনোলজি, এগুলো যদি লেখো তাহলে আরো ভালো কিওয়ার্ড গুলো তুমি পাবা। কিন্তু আমরা তো অনলি 4টা দিয়েছি, বাট ওই 4টার উপর ডিপেন্ড করে গুগল দেখেন আমাদের কি করছে 2220টা অর্থাৎ 2220টা কিওয়ার্ডের আইডিয়া কিন্তু দিয়ে দিয়েছে। এখানে সবগুলো আছে, তাই না? সবগুলো কিওয়ার্ড এখানে আছে। ওকে, এগুলো আমরা কি করবো এখন? অপটিমাইজ নিজেদের মতো করে অপটিমাইজ করে নেব। একটু ছোট করে নিতেছি। আচ্ছা ওকে, এখানে দেখেন ডাউনলোড কিওয়ার্ড আইডি এই নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক দেন। দেন সিএসভি তো রাখতে পারেন, গুগল শিটও নিতে পারি আমরা, তো আমরা গুগল শিটে নিতেছি, ঠিক আছে। ওকে ঠিক আছে, এবার আমি যদি এখানে আপনাদের গ্রুপের নাম লিখি যে গ্রুপ বি, জাস্ট বোঝার মানে আমার চেনার সুবিধার্থে ডাউনলোড দিলাম, কিওয়ার্ড গুলো কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। শুনেন, এখন হয়তো বা ইয়ে হতে পারে, বুঝছেন, আমার মিটিংটা শেষ হয়ে যেতে পারে, আমি নতুন মিটিং ক্রিয়েট করে দিয়ে দেবো। কয়টা বাজে? অলরেডি 10টা মনে হয় বেজে গেছে নাকি? হ্যালো, স্যার আর 5 মিনিট বাকি তো আছে। তাহলে এটা বাদ জি দিয়ে স্যার, আরেকটা তাহলে শুরু তার করে মানে দিই। প্রেজেন্টটা কেমন আরো হবে? কয় মিনিট বাকি আছে আপনারা দেখতে পাবেন, কিন্তু দেখেন কয় মিনিট বাকি আছে ওখানে। আর 5 মিনিট স্যার। আচ্ছা ঠিক আছে, ফ্যান্টাস্টিক, 5 মিনিট হলে এনাফ, ঠিক আছে। তো এখানে কই গেল আমার, কি ইয়ে হয়নি, সেভ হয় নাই, হওয়ার তো কথা। আচ্ছা, আবার এটা আমি ইয়ে করিনি, আমি একটু আবার ডাউনলোড করে নিতেছি। আচ্ছা, এটাই থাক, দেখি কি বলে। ও আচ্ছা, ডাউনলোড হয়েছিল, বুঝছেন, ওখানে সামনে গিয়েছিল তো। আচ্ছা, শিটটা ওপেন করলাম, ঠিক আছে। এবার একটু জুম ইন করে নিই, কারণ ওইটা জুম ইন করলে ভালো হবে। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে গুগল কি করেছে, দিয়ে দিয়েছে না? দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওকে, এগুলো আমরা একটু পরে রিসার্চ করব আমরা যখন রিজয়েন করব। তো এখন আমরা একটু আপনাদের প্রেজেন্ট নিই নাকি? হুম, ইয়েস স্যার। ঠিক আছে, এই শিটটা দেন তো, আরে আমি এই রুমে। শিটটা দেন। অনলাইনে কেমন নেবে? ড্রাইভটা বলতে বুঝলাম না। আচ্ছা, অনলাইনে তো দরকার নেই, বুঝলেন নাই, আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয় নাম ডেকে ডেকে করবে। তো সবাই জয়েন করছে, 16 জন আছে। আচ্ছা, এত পরে সবুজ দেবনাথ, সবুজ দেবনাথ, সবুজ দেবনাথ, কি অবস্থা, এত পরে জয়েন করলেন? সিগনেচার শিটটা নিয়ে আসো তো, এখানে গ্রুপ বিটা দিও। নিয়ে আসতে নিয়ে আসতে আপনার টাইমই ওভার হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে অবশ্যই জয়েন করবেন, হয়তো প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স পাবেন না। এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে, বুঝছেন। এটা আমরা পরবর্তীতে একটু পরে কি করব, রিসার্চ করব একটু। আমি রেকর্ডিংটা অফ করে দিলাম।